বিদগ্ধ উলামে কেরাম এবং ইসলামিক স্কলারদের একই ফতুয়া, কাদিয়ানীরা কাফের। এখন তাদেরকে যদি কেউ কাফের মনে না করে, তখন এই পাল্টা এই কথাটা আসবে, কাফেরকে কাফের মনে না করাটা কুফরি। কাফেরকে সুনিশ্চিত কাফেরকে কাফের মনে না করা কুফরি। কাদিয়ানীরা কাফের, এই জন্য উর্দুতে একটা কথা আছে, কাদিয়ানী কাফের है जो ना माने वो भी काफिर। কাদিয়ানী কাফের, যে মানে না সেও কাফের। কাদিয়ানীরা কেন কাফের? কারণ সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, সারা পৃথিবীর মুসলমানদের বিশ্বাস এবং আকীদা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী, খাতামুন নবিয়্যিন। ওনার মাধ্যমে নবুয়তের ধারা শেষ হয়ে গেছে। আর কাদিয়ানীরা বলে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নবী, সে ছায়া নবী, সে জিল্লি নবী। সে কখনো ঈসা, নিজেকে ঈসা দাবি করছে, ঈসা আলাইহিস সালাম দাবি করছে, কখনো মসিহ দাবি করেছে, কখনো ঈসা দাবি করেছে, কখনো নিজেকে মরিয়ম দাবি করেছে, কখনো নিজেকে আহমদ, কোরআনের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইসমু আহমদ, সে বলে আমি গোলাম আহমদ, তামান আমি আহমদ। কোরআনে যে আহমদ আছে ওই আহমদ আমি। তাহলে এই যে কাফের, কাদিয়ানীরা যে কাফের, এদেরকে যদি কাফের মনে না করা হয়, তাহলে তারাও কাফের হয়ে যাবে, এটাও কুফরি হবে। তদ্রুপ হিজবুত তাওহীদ নামে একটা জামাত বের হয়েছে, একটা দল বের হয়েছে, হিজবুত তাওহীদ, যারা কোরআনের, ইসলামের বিশেষ বিশেষ বিধান, অকাট্য বিধানকে অস্বীকার করে, পর্দা অস্বীকার করে, পর্দাকে অস্বীকার করে, এরকম ভাবে আপনার অনেক কিছুকে অস্বীকার করে। মানে এটা তাদের অনেক কিছু, অনেক তাদের ইতিহাস বলতে গেলে অনেক লম্বা চৌড়া আলোচনা হয়ে যায়। হিজবুত তাওহীদ এটা করটিয়া, টাঙ্গাইলের করটিয়ার বাইজিদ খান পন্নী পরিবারের একজন পন্নী, বাইজিদ খান পন্নী। এই বাইজিদ খান পন্নীর মাধ্যমে এই তত্ত্বটা প্রথম ছড়ায় বাংলাদেশে। এখন তার মেয়ের জামাই, এরা ইসলাম বলে না, এরা ইসলাম বলে, ইসলামকে ইসলাম বলে।